সকালবেলা কোথায় পায়চারি করবো এদিকে আমি চা চাপিয়ে দিয়েছি। চা খাবো সকালবেলা। এই যা আমার আর অর্পণ বাবুর জন্য চা। আর অর্পণ বাবু কি করছে চলো ধরে, এই ওঠো চা। ঠিক আছে, একতারা মারবে। কি সুন্দর তাকাচ্ছে। যাই হোক একটু একটু টের পেয়েছে, চাটা করে পুরোপুরি টের পেয়ে যাবে, জেগে যাবে। চায়ে জলটা অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, একটু পরেই চা দেবো, দিয়ে ঢেকে চা সেঁকে নেবো কমপ্লিট। এই যে চা ছাকা। আর বলেন, আমাদের এখানে শিবনিবাসের মেলা হচ্ছে, শিবনিবাসের মেলায় কাপ বিখ্যাত। হ্যাঁ, মানে ওখান থেকে কাপ এত কাল ধরে তাই নেওয়া হতো, দুজনের জন্য দুটো, তারপরে চারজন হলে চারটে, এরকম স্পেশাল কাপ আর কি। আর এমনি বাড়ির জন্য সেটা তো আলাদা থাকে। কিন্তু এই বছর একটা কাপও পছন্দ হলো না। কি করব, সারা মেলা ঘুরে 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 কাপ পছন্দ করে না নিয়ে চলে আসলাম। একটা কাপও পছন্দ হলো না। এটা হচ্ছে গতবার মনে হয় এখান থেকে কেনা ছিল, রথের মেলা। দেখুন কি আওয়াজ, ভালো লাগছে না এত আওয়াজে। রথের মেলা থেকে কেনা ছিল। আর সেদিন একবার স্মার্ট থেকে একটা কিনে নিয়ে এসেছি। আমার নিচের কাপটা নষ্ট হয়ে গেছিলো, মানে আমার স্পেশালি আলাদা। আমি যেহেতু নিচে চা খাই, অর্পণ তো নিচে চা খায় না। আমি যখন খাই তখন কাপ খুঁজে পাই না, কোন কাপ খাবো, কোন, তো ওই জেনারেল কাপগুলোতে খেতে হয়। তো সেই জন্য স্পেশাল একটা চা কাপ নিয়ে আসা হতো। কাপ 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 করে গল্প করছি। চলুন, ওদিকে জলটা ফুটে উঠলো, সব জল শুকিয়ে যাবে। এই চাটাও শেষ হয়ে এসেছে, আবার নতুন ফ্লেভারের চা নেব। এই চাটা খুব সুন্দর ছিল, বেশ পছন্দ হয়েছে আমার প্লাস অর্পণের, দুজনেরই। ওই যে চা ফুটে উঠেছে। পড়িস না পড়িস না পড়িস না, দিয়ে দিলাম চা। ঢেকে দিলাম, এটাও ঢেকে দিই বাবা, নয়তো আবার এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। থাক। এই যে এইগুলো উপরে রয়েছে, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে হাজরাপুরে সেদিন পায়েস আর লুচি পাঠিয়েছিল শুনুর জন্মদিনের দিন, তো সেই সব রয়েছে। এরপরে যেদিন যাব সেদিন নিয়ে যাব সরি। আজকে একটু তাড়াতাড়ি স্নান করবো, কালকে এত শীত লাগছিল স্নানই করে দিন দিন কী যে হয়ে যাচ্ছে ভগবান জানে। স্নানই করে উঠতে পারলাম না, মানে একটু ভালো লাগলো না। চুলে চপচপে করে তেল দিয়েছে যে স্নান করবো বলে কালকেই, যে একটু পরে স্নান করে নেবো। কিন্তু স্নান যে করতে যাবো আর ইচ্ছা করলো না, এত ঠান্ডা লাগছে। আজকে আমি এখন নিচে যাব, গিয়ে একবার স্নান সারবো। এই কাপে চা নিলে চায়ের কালার বোঝা যায় না। আর চা কেমন হলো কালার দেখলে কিন্তু বোঝা যায়, কালার বোঝা যায় না এটাতে। আর ভালোই লাগে না, এই কাপগুলো আমার একটু পছন্দ না। এগুলো নিচে নামিয়ে দেবো, আবার দুটো কাপ কিনবো উপরের জন্য। সেটা আজকে তো খাওয়া হয়নি। এটা খেতে ভুলে গেছিলাম, খেয়ে নিলাম। অর্পণ একটা ভেজানো রয়েছে, ওটা থাক। ও হ্যাঁ, আপনারা ননদের বিয়ের এপিসোডগুলো মনে দেখেনি না, দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেলে আছে। সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, আমি প্রতিটা জিনিস ক্যাপচার করার চেষ্টা করেছি। মানে যখন গেছি তখনই দেখুন, আমাদের বিয়ে হলো মানে ননদের বাড়ি হচ্ছে ওই পাড়ায়, আমাদের বাড়ি হচ্ছে এই পাড়ায়। একটু গিয়ে করায় একটু সমস্যা, কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তোগুলো দেখতে হলে কিন্তু দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেল অবশ্যই একটু ভিজিট করে নেবেন। রাত্রে রুটি তরকারি সব রয়েছে, দাঁড়ান দেখায়। আমি খেয়েছি হাফ রুটি, অর্পণ তো মানে খাইনি। দেখুন, যেমন রুটি সেরকমই রয়েছে, তরকারিও যেমন সেরকমই রয়েছে। খাওয়া দাওয়ার এই অবস্থা, ভালো আছে, কম কম খাওয়াই ভালো।
এখন হচ্ছে মুড়ি বার করলাম, মুড়ি দিয়ে চা খাওয়া হবে। মুড়ি আছে আর আছে চিড়ে ভাজা, চিড়ে ভাজা আর মুড়ি। চা তো ঠান্ডা হয়ে গেল। চা অনেকক্ষণ করেছে, ভুলে গেছিলাম। চা অল্পটা ঢেকে রেখেছে, আমারটা এমনি রয়েছে, গেল ঠান্ডা হয়ে। আর যে চিড়ের ডিব্বা নিয়ে বসে পড়েছে, চিড়ে খাচ্ছি আর চা। আর এদিকে অর্পণ হচ্ছে মুড়ি, চা মুড়ি। এতে যাবা? হ্যাঁ, তুমি যাবো না? রুটি খাবা? এক গাদা রুটি রয়েছে। তরকারি ভালো হয়নি, তারপর একটু পনির নিয়ে এসে রাখো। মুড়ি সব পড়ে গেল কোটো ধরে। আমি ওদিকে রাখতে গেছি, ঢাকনা ঠিকঠাক করে আটকানো ছিল না, গেলাম পরে। কুমড়ো আলুর তরকারি হচ্ছে বলে বাবু মশাই আজ রাতটা রুটি খাননি। ওমা, এটা বালতির মধ্যে করে ধুতে হবে। হ্যাঁ, ডাটাগুলো কাটা হয়ে গেছে, এখন একটু ধুয়ে নেবো। তার জন্য বালতিতে নিয়ে নিচ্ছি জল। বালতিতে করে ধুবো না, তো বালি থাকে তো সেই জন্য। নিচে গেলাম, ভাবলাম যে একবারে স্নান টান করে একবারে উপরে আসবো, সে আর হলো না। ভাত নিয়ে উপরে আসলাম, মা বললো ভাত নিয়ে যাও, তোমরা দুজন খেয়ে নেবে। ওদিকে বাবা এসেছে আর পিসেমশাই রয়েছে, মেজো পিসেমশাই রয়েছে। তো ওই পিসেমশাই খাওয়া হয়ে গেছে, বাবা এখন খাচ্ছে। আর আমাদের ভাত এই যে নিয়ে আসলাম, এখন একটু খেয়ে নেবো, তারপরে আবার স্নান করতে যাবো। এই যে দেখে মনে হচ্ছে যেন ময়ূরের পেখম তুলেছে, চুল টুলে এমন অবস্থা। স্নান করতে যাবো বললাম, সেই জন্য এরকমভাবে। চল খাবার দাবারগুলো রেডি করে নিই, খাওয়া দাওয়া সারতে হবে। এই অর্পণ চলে এসো, রেডি রেডি, চলে এসো চলে এসো। ও আর খাওয়ার মেনুতে আছে আলু সিদ্ধ, ডাল, কলাইয়ের ডাল হচ্ছে, আর আছে কলা ভাজা, আর ছিল হচ্ছে কি বলে উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা নিয়ে আসেনি, কলা ভাজা, আলু সেদ্ধ আর ডাল। আছে, আমি নিয়ে আসতে গিয়ে রেখে দিয়েছি। কাল রাত্রে খাইনি, গায়ে একটু জ্বর নেই। পুরানো করে খালি না। চান্দন কমপ্লিট হয়ে গেছে, সকাল সকালই হয়ে গেল আজকে। এই যে এতগুলো শুকিয়েছে, এই সাইডে ছিল এগুলো তুলে ফেললাম। তারপর এদিকে সব শুকিয়ে গেছে, একদিনে এখন শুকিয়ে আছে। এত টানে রোদ লাগে না, এমনিতেই শুকিয়ে যায়। আর অনলাইনের কয়েকটা জিনিস এসেছিলো, তার জন্য এখন ছুটতে ছুটতে যেতে হলো। আর এই যে একটু রেডি হয়েছে, একটু মানে বেশি না, একদমই বেশি না, সাজুগুজু সেরকম না, নর্মালি জামা। তবে জামাটা একটু ভালো জামা পরলাম, কারণ আমি আর মা এখন একটু যাব বার্নপুর হচ্ছে মেট্রিতে যাব, মাটিয়ারিতে আর কি। এর আগেও দু একবার গেছি, ওই আমাদের গরুর দুধ দিতে যাব। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ব্যাপারটা আছে, গরুর দুধ ওই দরগা ওটা আর কি, ওখানে না দিয়ে না বাড়ির মানুষজন খাওয়া হয় না নতুন বাছুর হলে। তো সেই জন্য আর কি দিতে যাব এখন। খেটে গেল। আমি আর মায়ে যাবো, অর্পণকে বারবার করে মা বললো যে যা,
তাড়াতাড়ি যা, দুজন মিলে গিয়ে দিয়ে আয়। কিন্তু ও গেল না কিছুতে, তা আমাকে আর মাকে যেতে হবে, আর কি করা যাবে। তো এই যে এখন আমি রেডি হয়ে নিলাম, আর এখন যাব। আর মা ওদিকে নিচে পুজো দিচ্ছে বলে একটু উপরে আসলাম। আমার একটু বাকিও ছিল চুলটা বাঁধা, কারণ চুলটা এইভাবে ছেড়ে তো যাওয়া সম্ভব না। এতক্ষণ তো ছাড়া ছিল, চুলটা ভেজা ছিল, সেই জন্য। এই যে মেলা থেকে না পুদিনা গুলিগুলো নিয়ে এসছে, এগুলো বেশ খেতে ভালো লাগে, নুন নুন একটু বেশি, হজম হয় ভালো। না নিয়ে এসেছিলাম, কালকে মেলা গিয়েছিলাম। আর আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে শেষ, আজকে হচ্ছে মেলা শেষ, আমাদের শিবনিবাসের মেলা। আর দু একদিন হয়তো থাকবে দু একটা দোকানপাট, তারপর উঠে যাবে আস্তে আস্তে। মেনলি আজকেই শেষ। কেন কালকে গেছিলাম মেলায়, মেলা এখনো সাংঘাতিক ভিড় হচ্ছে, সাংঘাতিক, ঠেলে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। ওই বড় মেলা, ঠেলে 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 যেতে হচ্ছে। কালকে তো আমি আর অর্পণ গেছিলাম, মেলা থেকে একটা আমার প্রিয় জিনিস কিনেছি, সেটাও দেখাবো। কি বাড়ি আসি তারপরে দেখাবো, ঠিক আছে? আমার খুব প্রিয় জিনিস ওটা কিনেছি, পছন্দ হলো, নিয়েছি। চলো নিচে যাওয়া যাক, অনেক কথা হলো, অনেক গল্প হলো। তাড়াতাড়ি আসো না বাবা, ওই জন্য। তুমি কি বাড়ি চলে এসেছো? বলো, আমরা এই কৃষ্ণখালি। তাহলে কৃষ্ণখালি আসি, একটু চলে এসো তো। হ্যাঁ হ্যাঁ। না অনেক এসে মানুষের থাকে না, সেই বানিয়ে দেয় অনেক কিছু। মা বলছে একবার এদিকে পিছিয়ে, আপনি গেট করেছে ওই জন্য আওয়াজ হচ্ছে একটা। যাও। যে আমরা আসবো বলেছিলাম না বানপুর দরগাতে, তো সেখানে চলে এসেছি আমি আর মা। মা গেল ওই দোকানে বাদশা নেওয়ার জন্য। আর এই যে সাথে করে ব্যাগ নিয়ে এসেছি, এর মধ্যে আছে দুধ, তারপরে ধূপকাঠি, এই সব কিছু রয়েছে। এই হচ্ছে সেই জায়গা। আজকে হচ্ছে শুক্রবার, আমি আর মা চলে আসলাম। এর আগে দুবার এসেছি। জায়গাটা সম্বন্ধে আমারও জানার খুব আগ্রহ ছিল একটা সময়, তারপরে বিয়ের পর থেকে এই নিয়ে তো তিনবার আসলাম। আসলে এই জায়গাটা কি জানেন, এই জায়গাটা হচ্ছে একটা কবরস্থান। আর এই যে প্রথমে মা গেল কলে, একটু পা হাত পা ধোবে, তারপরে ভিতরে উঠবে। আর এখন চলে আসলো এই যে পুকুরে, আর এখান থেকে পা হাত পা ধুয়ে নেবে। তবে পাড়ার সবাই এখানে স্নান টান করছিল। যাই হোক, এখন মা সোজায় চলে আসলো কবরস্থানে, একটু দুধ, ধূপকাঠি, তারপরে বাতাসা, এই সমস্ত কিছু যেখানে যেখানে আছে সেই সব জায়গাগুলোতে দেবে। তো এই যে দিচ্ছেও এখন, আর দিয়ে, আর এই যে এই জায়গাটা দেখছো না, যার যা মানসিক করার থাকে, যার যা থাকে আর কি, অনেক জায়গায় এরকম বাধা, আপনারা হয়তো সবাই জানেন। তোমাদের নামাজ পড়া হয়ে গেছে? না নামাজ পড়বো তো, একবার তোমরা চলে গেলে নামাজ পড়বো। ও, যাই হোক, এই সব কিছু সেরে, যেহেতু আমি স্কুটি চালাচ্ছিলাম, কোনো রকম কোনো ক্লিপস নিতে পারিনি। এখন আমরা কিন্তু চলে এসেছি বাজারে। বাজারে অনেক কাজ রয়েছে, তো মাকে বললাম যাবে বাজারে, তাহলে চলো এক পাকে না হয় ঘুরেই আসি। তো চলে আসলাম, বেশ কয়েকটা কাজ সারলাম, সারার পরে আবার চলে আসলাম স্মার্টে। মা কখনো আসেনি, তো মনে হলো যে না, মাকে নিয়ে একটু ঘুরে আসি, যা লাগে না লাগে আমি আর অর্পণা সেই তো নিয়ে যাই। তো মাকে নিয়ে আসলাম এখানে। বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিলাম, আরও কিছু নেওয়ার আছে, সেগুলো বাদবাকিগুলো অনলাইনে নিয়ে নেবো। এবার আমাদের আর কোনো কাজ নেই, সেই জন্য চলে আসলাম বাড়ি। এর উপরে খাবার দাবার নিয়ে আসলাম, কারণ অর্পণ বাবু আর আমি দুজন একসাথে খাবো। মা বাবার খাওয়ার এখনো দেরি আছে, বাবা সবাই স্নান করতে গেছে। ডাল, লাউয়ের ডাঁটা, এদিকে হচ্ছে আলু ভাজা, সেই কলা, সকালের কলা ভাজা, উচ্ছে ভাজা, এগুলো রয়েছে, ওগুলো নিয়ে আসিনি, সকালে খেয়েছি বলে নিয়ে আসলাম না। আর আজকে আমি আর মা যেহেতু বেরিয়েছিলাম, তো তাড়াহুড়ো করে মা যা পেরেছে সেগুলো রান্না করেছে। আর আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ, তো সেই জন্য আর কি এরকম কিছু রান্না বান্না। অর্পণবাবু উপরে এসে দেখলাম যে অর্পণবাবু এখন উপরের গাছগুলোতে জল দিচ্ছেন। তবে খিদে সাংঘাতিক পেয়েছে, এত খিদে পেয়েছে, আমি নিচের থেকে ছিল জিলাপি, দু একটা জিলাপিও খেয়ে নিলাম। এমনি আমি জিলাপি খাই না, এত খিদে পেয়েছে খেয়ে নিয়েছি। সকলকে জানাই শুভ সন্ধ্যা। সেই যে ঘুরে আসার পরে এমন একটা ঘুম দিয়েছি, খাওয়া দাওয়া সেরে তারপরে উঠলাম সন্ধ্যার আগে আগে। তারপরে একটু আমার কাজ ছিল কম্পিউটার, সেটা সারলাম। বাড়িতে সবার সাথে একটু কথা বললাম। কথাটা বলার পরে আমি এখন যাচ্ছি নিচে। আর আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়ার মানে খাবার দাবার হবে, রুটি হবে, তার সাথে কি হবে কালকেও যে দেখালাম, তো ওই তরকারি হয়েছে, অর্পণ খাবেন না। তো মা আজকে না কি করেছে বলুন তো, ওই জায়গাটা মুছতে হবে, নোংরা পড়েছে। মা আজকে মটর ভিজিয়ে রেখেছে, তো সেই মটরটা দেখি এখন গিয়ে ঘুগনি করব।
আর একদম নিরামিষভাবে ঘুগনি না অতটা ভালো লাগে না। তো মা আজকে তো বাড়িতে নিরামিষই রান্না হয়েছে, যদি নিরামিষ কোনো কারণে আজকে রান্না হয়ে থাকে তাহলে সে নিরামিষভাবে আজকে ঘুগনিটা করতে হবে। যাই না গেলে বুঝতে পারছি না। তো চলুন আমার সাথে নিচেই যাওয়া যাক আর রান্না বান্না করা যাক, আশা করি ভালোই লাগবে। মটরগুলো ভেজানো রয়েছে, তো মটরগুলো এখন একটু বেছে নিচ্ছি, কারণ প্যাকেটের মটর জানো তো অনেক দিন হলো নিয়ে আসা আছে, তো একটা দুটো দেখা যাচ্ছে যে পোকা হয়ে গেছে, তো সেই জন্য আর কি একটু বাঁচতে হচ্ছে। দু একটা পোকা দেখা যাচ্ছে, 3-4 মাস হয়ে গেল। সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘুগনিটা শুরু করব। তার আগে যেটা করার মানে ঘুগনির মটর সিদ্ধ, সে মটর সিদ্ধটা হয়ে গেছে, তো মশলাটা আগে করব, তারপরে আমি রান্নার ঘরে ঢুকবো। আর তার আগে আমি মশলাটা কমপ্লিট করি। ওদিকে একটু মশলার সাথে মটর আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে দেব জল দিয়ে তারপরে আবার বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামানো। আর ওদিকে রুটির আটাটা মাখা হয়ে গেলে তারপরে রুটিগুলো বেলে নিয়ে সেঁকে নেবো। রাত্রে রান্নাবান্না তো করতে গেলাম, রান্নাবান্নাও করলাম, সব কিছু নিয়ে আসলাম। রান্নাবান্না বলতে রুটি, মা আটাটা মেখে দিয়েছিল, রুটি আর ঘুগনি। তো ঘুগনিটা দারুণ হয়েছে, একটু ঝাল হয়ে গেছে তবে দারুণ লাগছে রুটির সাথে খেতে। আর ঘুগনিটা কেমন হয়েছে চলুন দেখুন। ও পুরো বরমশাকে এখন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, এখনো এসে পৌঁছায়নি। উনি আছেন পাশের ঘরে, ডেকে আসলাম যে খাবার রেডি, চলে এসো, এখনো এসে পৌঁছাননি। সবাই খুব ভালো করে খেয়েছে, সবাই খুব ভালো খেয়েছে। ঘুগনি প্রায় শেষ, আমারও খাওয়া প্রায় কমপ্লিট। আমি নিচে থেকে খেয়ে এসেছিলাম মা বাবার সাথে। অর্পণ এখন খাওয়ার পালা, ওর খাওয়া হয়ে গেল। এই পার্টটা মোটামুটি ক্লোজ হলো। তাহলে এদিকে আমার ব্লগটাও আমি শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ারও করে দেবেন। তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি। সকলকে জানাবো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।